আজকে আমি রান্না করব নতুন আলু ঘাটি। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব নতুন আলু দিয়ে করব। আমি তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা, ডালচিনি। আমি আলু আগে সিদ্ধ করে ভালো করে ধুয়ে সিদ্ধ করে খালি পেস্টটা লাল হলে মশলা কষে আলু ঘাটি দিয়ে দেবো। তা পুরা পাশেই থাকেন ভাইয়েরা। এই এই যে পেঁয়াজ আমার বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা, রসুন, জিরে, লবণ, হলুদ, মরিচের গুঁড়া। এখন নতুন আলু খুব একটা বাড়তি হয়নি। যাই হোক, আলু ঘাটি করে কেমন লাগে দেখি। আলু ঘাটি শুরু করলাম। হুম, গোস্ত দিয়ে রান্না করলাম না, এই জন্য করে যে স্বাদ যদি, এই জন্য করে যাকে ডিম দেয় নতুন আলু ঘাটি করি। আমরা যখন ছোটবেলা ছিলাম, আমার মায়ের বাড়ি গ্রামে, আর এই ডিম আর নতুন চাউল দিয়ে আলু ঘাটি করতো আমার বাবা চাচারা। করে সবাইকে রান্না করে খুলিত বসে, মানে কিন্তু কলার পাতাত করে আর খেড়ে বসে কি যে মজা লাগতো। গ্রামের এক, শহরের পরিবেশ আলাদা, গ্রামের পরিবেশ আলাদা। অবশ্যই ভাইয়েরা বোনেরা যাদের বাড়ি গ্রামে, আপনারা গ্রামে পালা, ওই যে খেরের পালা বলে আর কি, আমাকে ওই গ্রামের ভাষায় খেরের পালা, সেখানে বসে কড়কড়া মেখে ওখানে বসে খাই আমরা। তা গ্রামের পরিবেশ আলাদা ভাইয়েরা বোনেরা, আর শহরের পরিবেশ আলাদা। বিলে খাও, কি রান্না করছে কেউ বলতে পারে না যে বেতে এই রান্নাটা হচ্ছে। আর গ্রামের কি রান্না আপনি সবাই দেখতেছি, বিরাট উঠান, উঠানে বসে রান্না, খোলা জায়গা। তার কথা বলবো না ভাইয়েরা বোনেরা। আমি তো এই জন্য সব কথা মনে পড়ে যায়, একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো পাশেই থাকেন, আমি আলু ঘাটি রান্না করি।
আলু ঘাটি আমার কষানো হয়ে গেছে। এই যে আমি ঝোল দিয়ে দিলাম। আপুরা ভাইয়েরা, এই যে দেখেন ডিম দিয়ে আলু ঘাটি করতেছি আমি। বেশি মানুষ তো, সেই জিনিস গোটাল ডিম দিছে আর 4টে ভাজা দিছি। বেশি মানুষ যা হলে হবে না, ডিমের দাম বেশি। এই মধ্যবিত্তের এই এক সমস্যা।